সিপিএম দলটা কোন পর্যায়ে চলে গেছে? ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদিকা মুখে কি নোংরা ভাষণ, কি কুরুচিকর ভাষণ দিলেন। আজ গোটা বাংলার মানুষ দেখছে একেই নাকি প্রজেক্ট করছে। আগামী দিনে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এই মুখ নিয়ে সিপিএম তৃণমূলের সঙ্গে লড়াই করবে। তাই মীনাক্ষী দিদিকে বলি, দিদি আপনার জ্ঞান বিদ্যা সবই আছে, তৃণমূলের মুখপাত্রকে আপনি যে কুরুচিকর ভাষায় আক্রমণ করছেন সেটা ঠিক নয়। আপনার ব্যবহারে আপনার ফ্যামিলির পরিচয়, আপনার কথাবার্তায় আপনার ফ্যামিলির পরিচয়, এটা মনে রাখবেন। এটাই সিপিএম এর কালচার, এটাই সিপিএম এর অভ্যাস। কেন জানেন, 2011-তে অনিল বসু এই ধরনের মন্তব্য করেন মমতা ব্যানার্জিকে। তারপর সম্ভবত 2012-তে ডোমকলের বিধায়ক আনিসুর রহমান উনিও কুরুচিকর মন্তব্য করেন এই মমতা ব্যানার্জিকে। তাই তাদের উত্তরসূরিরা যদি বলতে পারে তো আমি কেন বলতে পারবো না? মীনাক্ষী দিদিও বলে দেখালেন, আমিও পারি তৃণমূলের নেতাদের এরকম অসভ্য ভাষায় গালি দিতে। সাব্বাস দিদি সাব্বাস। এই করে কি বাংলায় ফিরে আসা যাবে? ফিরে আসতে গেলে সাধারণ গরিব মানুষের সঙ্গে থাকতে হবে। তৃণমূল নেতা নেত্রীদের গালিগালাজ দিলে বাংলার মানুষ কিন্তু মেনে নেবে না। কেন জানেন, বাংলার মানুষ একটা কারণ, বাংলার মানুষ এই অসভ্য বর্বর জিনিসটা পছন্দ করে না। তাই আবারও বলি, যত কথা কম বলুন, গরিব মানুষের কাজ করুন, তাহলে যদি 0 থেকে 1-এ আসতে পারেন। সারদাকে চুরি করেছে নির্লজ্জ বেহায়া একটা রাজনৈতিক দল মুখপাত্র করে ওই বসিয়ে রেখেছে। আর তার ভাষণ শুনবো, তার ভাষণ সে বলে দেবে পশ্চিমবঙ্গের রাজনীতি কি হবে। সে আমার বাবা মা টেনে তারা অপমান করছেন। এটা হচ্ছে সিপিএম এর সংস্কৃতি। বাবা মা দুজনেই আরজি করে স্টুডেন্ট। আমার বাবা ডক্টর কল্যাণ ঘোষ পিজি হাসপাতালের বায়োকেমিস্ট্রির হেড ছিলেন, যিনি বলেছেন তাহার বাপ ঠাকুরদার কাছ থেকে জেনে আসুক কোন পরিবার কাদের সম্পর্কে কথা বলছে। রইল বাকি সারদা। 1 ইঞ্চি প্রমাণিত হয়নি কুণাল ঘোষ কোনো জায়গায় কোনো দুর্নীতি করেছে। সিপিএম এর গণশক্তি এই সারদা সহ সবকটা চিটফান্ড থেকে ক কোটি টাকা বিজ্ঞাপন নিয়েছে সেটা একটু গণশক্তিকে প্রকাশ করে দিতে বলুন না। ওরা আমাকে সহ্য করতে পারছে না। ওরা করেছে, ওদের পারিবারিক সংস্কৃতি।